হাই গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, তোমাদের মাঝে চলে আসলাম আরেকটি রেসিপি নিয়ে, বিকেলের ঝটপট নাস্তার রেসিপি। তো আজকে যে নাস্তাটা তোমাদের সাথে শেয়ার করব, বিকেলের নাস্তা ডিম আলুর কাবাব। তো ওইটা তৈরি করার জন্য এখানে আমি আলু নিছি সিদ্ধ করে, এটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিব। আর তোমরা চাইলে আরও ভালোভাবে এটাকে ম্যাশ করে নিতে পারো। তো খুব ভালোভাবে আলুটাকে আমি ম্যাশ করে নেব। আলুগুলো খুব ভালোভাবে ম্যাশ করা হয়ে গেছে। তো এখানে আমি একটা মেশিন নিছি। তো একটা ডিম নিছি, ডিমটাকে আমি গ্রেট করে নেব খুব ভালোভাবে। তো গাইস, ডিমটাকে গ্রেট করে নিছি, দেখতেই পাচ্ছ। তো এখানে আমি দিয়ে দিচ্ছি ধনিয়াপাতা কুচি, কাঁচামরিচ। ঝালটা কিন্তু তোমাদের টেস্ট অনুযায়ী যে যেমন ঝাল খাও তেমন দিতে পারো। আমি প্রচুর ঝাল খাই, তার জন্য অনেকগুলো মরিচ দিচ্ছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি সাদা গোলমরিচের গুঁড়ো। গাইস, আমি আবারও বলছি, আমি কিন্তু অনেক ঝাল খাই, তার জন্য কিন্তু এই ঝালটা দিচ্ছি। দিয়ে দিচ্ছি চাট মশলা। তো সবগুলো উপকরণ এখন খুব ভালোভাবে আমি মাখিয়ে নেব। তো গাইস, তোমরা চাইলে কিন্তু পেঁয়াজটার বেরেস্তাও দিতে পারো। আমি কাঁচা পেঁয়াজটা ব্যবহার করছি, কাঁচা পেঁয়াজটা আমার কাছে অনেক ভালো লাগে। তোমরা চাইলে বেরেস্তাও দিতে পারো পেঁয়াজের। তো যেহেতু কাবাব, এর জন্য একটু ঝালটা বেশি দিলেই ভালো হয়, ডিমের কাবাব। তো গাইস, কাবাবটি আমি তৈরি করে নিব। একটা শেপ দিয়ে নিব, যে কোনো শেপ তোমরা দিতে পারো। আমি গোল শেপ দিব কাবাবের মতো। দেখো, এভাবে তৈরি করে নেব সবগুলো কাবাব। সেখানে আমি ব্রেড ক্রাম্ব নিছি কোট করার জন্য, আর এখানে নিছি ময়দাটা আমি দেখাইনি। ময়দাটা খুব ভালোভাবে কোট করার জন্য গুলে নিছি, একটা ডো তৈরি করে নিছি। তো এখানে আমি কোট করে নেব, খুব ভালোভাবে কোট করে নেব যাতে ছুটে না যায়, পুরটা যাতে বের হয়ে না যায়, তার জন্য খুব ভালোভাবে কোট করে নিছি। ব্রেড ক্রাম্বের সাথে খুব ভালোভাবে গড়িয়ে নেব, চেপে চেপে এইভাবে। খুব ভালোভাবে চেপে চেপে নেবে। তো এভাবেই তৈরি করে নিব সবগুলো কাবাব। সম্পূর্ণ কাবাবগুলো তৈরি হয়ে গেছে, এখন আমি ভেজে নেব। প্যানে তেল বসাইছি, তেলটা অলরেডি গরম হয়ে গেছে। তো আমি কাবাবগুলো দিয়ে দিব। মিডিয়াম আছে আমি ভেজে নেব।
তো অল্প করে দিয়ে ভেজে নিব মিডিয়াম আছে। তো কাবাবগুলা খুব মুচমুচা করে আমি ভেজে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো সবগুলো কাবাব আমি তুলে নিব তেলের থেকে। দেখো অনেকটাই ব্রাউন কালার হয়েছে। তো গাইস তৈরি হয়ে গেল ঝটপট ডিম দিয়ে আলু দিয়ে খুব টেস্টি একটা কাবাব। তোমরাও কিন্তু এইভাবে বাড়িতে অল্প উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারো বিকেলের জন্য ঝটপট। বাচ্চারা খেতে খুবই পছন্দ করবে এই কাবাবটি, বড় থেকে ছোট সবারই অনেকটাই পছন্দ হবে এই ডিমের কাবাবটি। তোমরাও তৈরি করে নিবে গাইস। তো গাইস আজকের ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে, আর রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। তো গাইস এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর তোমরা যারা আমার চ্যানেলটি নতুন দেখতেছো তারা প্লিজ একটি সাবস্ক্রাইব আর একটি লাইক করে দিবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে আবার চলে আসবো। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।